পয়লা বুঝো হেদায়ত কাহাকে বলে। হেদায়ত কাহাকে বলে খালি হেদায়ত তো হুন্ডায় সোজা গ্রামীণ ভাষায় বুঝিলাও আল্লাহর দিনের সমুজ ভাইয়া সেই অনুযায়ী আমল পর্যন্ত করার নাম হেদায়ত। হোক সুবহানাল্লাহ। এখন এটা সারা আমরা জানি না নামাজ পড়া লাগে মাঝে না খেলে যে ফড়ি যাইতে পারবো সে হেদায়ত পাইছে, যে ফড়তে পারতো না তার জানা আছে কিন্তু হেদায়ত পাইছে না। মার বুঝা গেছেন? আই যুবক তুমি এখন হেদায়ত যদি দেই না আল্লাহ রসুলে বোঝাবো ইন্নামা আনা কাসিম, আমি নবী হইলাম শুধু প্রচারক। আল্লাহু ইউতি, আল্লাহ হইলা দেনেওয়ালা। এখন বুঝাইলাম হেদায়ত দেখে সারাই জুড়ে হো আরো জুড়ে হো আল্লাহ। এখন মা তাইব ফায়খে আমার আল্লাহ কইছে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। রব্বুল আলামিন ফরমায় আমার যে বান্দা জিহাদ করব, জিহাদ আল্লাহর মার অর্থ হইল যে জিহাদ করব। এই জিহাদ কাহাকে বলে? এক নম্বর জিহাদ হইল জিহাদ ফিন নাফস। আল্লাহ রাসূল ফরমাইছেন আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি ইতাআতিল্লাহ। ও মানুষটা আসল মুজাহিদ যে মানুষে নফসের লগে জিহাদ করে। তুমি একজন মুসলমান, তোমার মনে নামাজ মানে না, তুমি নফসের লগে যুদ্ধ করা লাগবো, তোমার নফসের লগে লড়াই করা লাগবো, করিয়া তুমি নামাজি বনা লাগবো। আর না নফসের গোলাম বনিয়া বেনমাজি যেমনে বনবাই বঞ্চে বঞ্চে ওলাই পজিশনে বসি ভাই ও বাইরে তোমার লাগে নামাজ পড়া সম্ভব হইত না। এর কারণে আল্লাহ কইছে ওয়া ইন্নাহা, কুরআনে কারীম আল্লাহ বলে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ভাই জওয়ান হল বলা করে চিন্তা করো আমার আল্লাহর কাছে ফরমাই দিলাম ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নামাজ বড় বুঝা হইব, নামাজ বড় সমস্যা হইব। এরার লাগে খারাল লাগি, ফাসিকল লাগি, ফাজিরল লাগি, মুনাফিকল লাগি, সুদখোরল লাগি, ঘুষখোরল লাগি, মদখোরল লাগি, গান বাজনা করনে वाला নাফরমানল লাগি নামাজ বড় বিপদ হইব। ইল্লা আলাল খাশিঈন, যারা বিচে আমার ডর থাকবো এরা ব্যতীত তারা আমি আল্লাহর নামাজ পড়া সম্ভব নাই। যুবক কিশোর হল তোমরা ও মুরব্বী সাহেব বই দেও না, খালি লইয়া আর বিপদ পড়া গেছে। আপনি বই যাক, আপনি বই যাক, এটা আমি বেড়াচড়া করবো খেলে আগে দিবার নেই তো আপনি বই সারা বেড়া লাগাই দিবে। আর আপনি উঠিলে আমি দোয়া করলাম আমার আম ডাকের সিনা আমি বোধ আর খিলা মারছি আর মাঝে আপনি যদি বালা কথা আগে কইছি হে করার দেন ও তাই হিন গিয়া আকুয়া খকুয়া কইতে আপনারা অবাই চাইবা এই নবাই চাইবা সারার মন ডাইভার্ট হয়ে জীবন। আমি বহুত সময় আপনার ডাটাটা অন করছি, এখন ডালবার সময় কেউ লড়াচড়া করতেই নাই তো আর ইনশাআল্লাহ করলেও কিন্তু আমার ওয়াজ শেষ, করলেও ওয়াজ শেষ। কারণ এই বছরও আমার 200 উপরে ওয়াজ করিয়া আসছি আমি। আবত হইয়া গেছে আস্তা রোজার আগে ঠেস মারা ওয়াজ। এর কারণে আমার ভাইয়াই আমি অত্যন্ত বেমারিও আর ওয়াজও বইয়ারলে মানুষের কিছু দিবার কারণে জানতে যে আলোচনা করি বুঝছেন। এর কারণে আপনারা আর লড়াচড়া হোক ইনশাআল্লাহ, জোরে হোক ইনশাআল্লাহ। প্রোগ্রামার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। কোরআন শরীফ বিশ্বাস করি নানি আল্লাহ কইরা ওয়া ইন্নাহা লাকাবীরাতুন। যুবক তোমার লাগি ফিট করো, ফিট করিয়া দেখো আল্লাহ কইছে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন। এই নামাজ তারার লাগি বড় বোঝা, তারার লাগি বড় সমস্যা, তারার লাগি বড় বিপদ। খারাল লাগিয়া নাফরমান গুনাহগার ফাসিক ফাজির মুনাফিক এরা আমার নামাজ পড়তে পারছ নাই, তারা বুঝাইব একটা মহা বোঝা। ইল্লা আলাল খাশিঈন, যারা আমারে ডরায়, যার ভিতরে আমার ডর আছে এরার লাগি নামাজ বড় সহজ ব্যাপার। কিন্তু যার ভিতরে আমার ডর নাই এরার লাগি নামাজ সমস্যা হয়ে যায়। এখানে প্রমাণ করিয়া দেখো কোয়া আস্তা দিন আপনার বাড়ি কাম করবো। আপনি যদি কয় 2 রাকাত নামাজ পড়িলা কইব ভাই সব খাবার বলা নাই কয়নি বাকি না ও যে রমজান মাস আর
14 ঘন্টা এক বেটায় রোজা রাখতে পারে, 2 রাকাত নামাজ পড়তে পারে না, এলাও মুসলমান আছে না? বুঝলেন না? আপনারা জীবনে ইলা কোনো মানুষ দেখছনি? আমি দেখছি না, কি যেন আপনারা দেখলে বুঝতাম পারি আর না। বেটায় 5 আল্লাহর হুকুম হইলে নামাজ পড়েন বাইয়ে, কিন্তু রোজা রাখেন না, এলা কোনো মানুষ ইসলাই মানুষ আসেনি? নাই। 5 নামাজ পড়ে রোজা রাখে না, এলা কোনো মানুষ আসেনি? না। কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে, তার সীমা নাই। আসেন না নি? ও দুইটা কথা চিন্তা করো আমার ভাই। নামাজ আল্লাহ বলে আমার মহান বিধান, তুমি গুনাহগার নাফরমান যদি আমি পড়িতে দিতাম নাই, তোমার লাগে বুঝা সন্ধি ভাই। হে যুবক, 2 রাকাত নামাজ তুমি পড়তে পারছো না, তুমি তোমারে ফাসিক মনে করো, তুমি তোমারে ফাজির মনে করো, তুমি তোমারে নাফরমান মনে করো, তুমি ডরাও, তওবা করো, নামাজ জাপিয়া পড়ো। এমত অবস্থায় মারা যাইবাই, তা তাকে কুকুর মরা বহুত পালারে ভাই। এক আল্লাহর ওলি রে এক কুকুরে কইল তুমি বালা না আমি বালা, তাই কইলা ইকার তো না মরিয়া হওয়া যাইতো না। কুকুরে কই মরিয়া কইতে গিলা, কইলে তো জীবিত অবস্থায় কইতে। ও তাই কইলা অবায়সা, আমি একজন ইমানদার মুসলমান, তুই একটা কুকুর, আমি যদি ইমান ইসলামের হালত মারা যাই, তাহলে তোর লাগে আমার কোনো তুলনাও নাই, আমি জন্নত যাইমু, তোর কোনো জন্নত নাই। আর যদি আমি বেনমাজি অবস্থায় মারা যাই, যদি আমি গুনাহগার অবস্থায় মারা যাই, মরার লগে লগে আল্লাহ আমার দুজখ দিলাইবা। তুই কুকুর আমার তাকে 100 গুণ বালা, কারণ কুকুর তোর কোনো জাহান্নাম নাই, মরিয়া তুই জাহান্নামও যাইতে নাই, আমার আল্লাহ জাহান্নামও দিলাইবা। এর কারণে কইছি না মরিয়া হওয়া যাইতো নাই। আল্লাহু আকবার। মুসলমান পড়ে এবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে যুবক, তোমার নামাজে মানত নাই, কারণ তুমি নামাজ পড়িতে পারতে নাই, তোমার লাগে বিপদ বোধ পাইবাই। কারণ বর্তমান সময়ে মুসলমানের যুবক যুবতী এই মিডিয়া ব্যবহার করিয়া জাহান্নামের দিকে রওনা দিছে রে ভাই। এই মিডিয়াটা হইল পৃথিবীর মানব গোষ্ঠীর লাগিয়া বিরাট একটা অবদান, একটা আল্লাহর নিয়ামত। কিন্তু যদি এটারে অপব্যবহার করো, জাহান্নামের লাগি সাফিসিয়েন্ট, আর কিচ্ছু লাগে না। এটা তোমার লাগি সব হইব। আপনার বাড়ি দা এখানে আছে, এটা একটা সম্পদ। আপনি দাদি যদি আরো সেট মারি দিয়ে দা গজব হয়ে গেছিলেন, ভাবেন না? এই মিডিয়াটার মধ্যে পৃথিবীর যত বালা বস্তু আছে সব আছে, আর এই মিডিয়ার মধ্যে পৃথিবীর যত বাদ বস্তু আছে সারা আসেনি না নাই? দুইও সাইড আসেনি না নাই? এখন আমার মুসলমান যুবক যারা, যুবতী যারা, আস-শাবাবু শুরবাতুম মিনাল জুনুন, আল্লাহ রসুলের ফরমাইতা এই সময় তারা এই যৌবনকালটা কিশোরার জীবনের, এটা হলো একটা ফাগলামির একটা অংশ। বর্তমানে তারা মোবাইলও খালি বাদ সাইড ব্যবহার করে রে ভাই। রাস্তার বারসে বইয়া পাবজি খেলে খেলার, রাস্তার বারসে বইয়া একলা নাচের, দেখতে দেখতে ওরা এক সুরত হইছে, মাথার সাইডও বাজবার চুল চাচিয়া কুকুরের লেঞ্জ লাগাইল কতকে সামনে ওরা খিলায় ওরা হয়েছে না ঘটনা খেলে। মুসলমান না মুসলমান চিনা যায় না। ও যে তার সুরতটা বদলিছে, খেয়াল করো। আমি তোমরা টার্গেট করিলাম না, খেয়াল করো। এই সুরতটা যে বদলিছে, বদলিবার আগে তার ভিতর বদলিছে না, ঘটেন না খেলে। প্রত্যেক জিনিসের আসল যেটা ভিতরে থাকে, ওটার বহিঃপ্রকাশ বাড়েনি থাকে। এখন তার ভিতরে ইমান বলতে কিচ্ছু নাই, আল্লাহ বলতে কিচ্ছু নাই, নবী বলতে কিচ্ছু নাই। মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। আজ খ্রিস্টানদের অনুসরণ করে আর তার ভিতরে আমার আল্লাহ আল্লাহ রসুল নাই, যার কারণে তোমরা এই জমিনও লাঞ্ছিত বঞ্চিত হইবাই। একদিন মায়ানমার লাগাইলাত খাইবাই, কোনো শক্তি নাই তোমরা ফিরি ডাক দিত। আল্লাহ রাত যখন উঠে যাইব, এই গজব রাত কেউ হরাইতে পারছ নাই। হে মুসলমান, বিচ্ছর থাকি আল্লাহ ভাল হল্লাই। দুনিয়ার গান্দামের মধ্যে তোমরা লিপিবদ্ধ হইলাই, নাই মোবাইলের মধ্যে তোমরা বেগানা ফটো লইয়া চিৎকার আপনার গুড্ডায়, আজ গান বাজনা ঘটায়। আমার আল্লাহ রসুল এবার মাই শোনালা ইন্না ফিল জাসাদে মুযগা। নবী যে বলেন সাবধান সাবধান, তোমরার শরীরের ভিতরে এক টুকরা মাংস আমার আল্লাহ দিয়েছেন। ইজা সালুহাত সালুহা সাইরু আমালিহি, যদি সেই মাংস সেইটা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু,
যদি এই মাংসের পিছরে তোমরা ঠিক রাখবাই আস্তা বডি তোমরা ঠিক থাকবো ওয়াইজা ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি যদি মাংসের পিছ ঠিক হইতো না আস্তা বডি তোমরা নষ্ট হইব কইয়া নবী যে আলা সাবধান তোমরা তাকিও ওয়াজিয়াল কালব সেটা হইল তোমরার দিল এই কলবের মধ্যে গান বাজনা নাচ রং খেল তামসা বেগানা ফটিল বেটির লগে কানেক্টেড হওয়া পাবজি গেল খেলানি কার্টুন দেখা এই সবের মধ্যে তোমরা লাগি যাও যদি সয় তোমরার দিল ধ্বংস হয়ে যাইব এর বাদে দুনিয়ার কোনো শক্তি কামাইতো নাই আল্লাহর সামনে তোমরা খাড়া হইতে পারতাই নাই নামাজ তোমরা লাগি বুঝা হইব নামাজ যে সময় ঠিক হইতো নাই বাকি যা আমল করবে সব 2 নম্বর হইব 1 নম্বর হতে পারে না এখন এক বেটায় নমাজ পড়িল না রোজা রাখলো ওই রোজা আল্লাহ গছিবেন মাতো না কেন আপনারা সবাই মাতো না ফল নমাজ না পড়িয়া রোজা রাখছে ও রোজা একটু আল্লাহ গছি লইবেন বেনমাজি রোজার কোনো স্থান আছে নি আল্লাহর কাছে রোজা আপনি আরম্ভ করলাই আপনি জেলা নমাজ 2 রাকাত আরম্ভ করতে আল্লাহু আকবার কইয়া তাকবীরে তাহরিমা বান্দি আল্লাহ সালাম ফিরাইবার আগ পর্যন্ত দুনিয়ার কোনো মাছ মাতিলে নমাজ হইব নি কোনো কাম করলে নমাজ হইব নি এখন রোজার যে সময় আপনি সেহরি ইফতার সেহরি খাইয়া নিয়ত করলাই ইফতার করবার আগ পর্যন্ত আপনি ইবাদত নাইনি মাতেন না কেন আপনি ইবাদত নাইনি এর মাঝখানে গালি গলুজ পাবজি গেট খেল নাচ ফেসবুক বেনমাজি ওটা সারা হারাও ও নমাজ গো রোজার লাই গছিবেন তোমরা বুঝো না আল্লাহ রসুল ফরমাইছেন আস-সাওমুলি আস-সাওমুলি ওয়া আনা উজজা বিহি হাদিসে কুদসি সে হাদিস আল্লাহ বয়ান করেন ওর নাম হইল হাদিসে কুদসি আল্লাহ রসুল বলেন আল্লাহ বলেন আস-সাওমুলি আস-সাওমুলি ওয়া আনা উজজা বিহি গোলাম তুমি রোজা আমার লাগে রাখছো আমার সিফতে তুমি গুণ মিলাইলাই আমি আল্লাহ খাই না তুমি খাও না আমার সিফতের লাগে তোমার সিফত মিলাইয়া মাগরিব রাত্রে থাকি সেহরি খাবার বাদে ইফতার পর্যন্ত 14 ঘন্টা এক কাতরা পানি তুমি খাইছো না আমার এডরাইয়া ও গোলাম আমি আল্লাহ হইয়ার এই রোজার প্রতিদান আমি স্বয়ং আল্লাহ বনি যাই সুবহানাল্লাহ রোজা ধরলে কারে পাওয়া যায় আরো ধরে পাওয়া কারে পাওয়া যায় বেনমাজি রোজা ধরিয়া পাওয়া যাইব নি হসাই আপনার মসজিদ তেরাবির নমাজও মানুষ বেশ হয়নি না ফজরর সারাই মাত্র না তেরাবিহর নমাজ নানি এখন হসাই তেরাবিহর নমাজও বেশ হইন ফজরর নমাজও কম ওটা আল্লাহর নমাজ নেই এখন মুসলা হলো ও যে 600 রাকাত রমজানের তেরাবিহ খতম তেরাবি দিয়া যদি পড়ো খতম তেরাবি যদি পড়ো বালা হাফিজের মাধ্যমে 600 রাকাত তেরাবি যদি পড়ো 600 রাকাত নাই মাতো না আল্লাহর কসম 2 রাকাত ফজরের নামাজের সমান হইতে পারে না ইয়াদ রাখিও আল্লাহর কসম এক মানুষে যদি 1000 বছরের জীবন পায় 1000 মাস যদি রোজা রাখে আর 1000 মাসে যদি যত তেরাবি হয় সারা যদি সারি দিলায় কিয়ামতের ময়দানে আল্লাহ তারে দুজখ দিত নাই কিন্তু 1000 বছর জীবন পাইয়া 1 ওয়াক্তের ফজরের নামাজ সারিয়া যদি মরি যায় লগে লগে তার কবর আল্লাহর জাহান্নাম হয়ে যায় ধরে কও নাউযুবিল্লাহ কিন্তু মুসলমান ফজরের নামাজও নাই তেরাবির নামাজও ভিড় হয়ে যায় এর লাগে আমি প্রায় সময় কই রমজানে সব মুসলমানদের মসজিদও হারায় আর মোবারকে বার করে নিয়ে যায় মাত বুঝা গেছে নি ঈদ মোবারক কইলে পাওয়া যায়নি মাতই না খেলে রোজা মাস হইয়া কোনো সময় হামাইলা আর যেমনি ঈদ মোবারক ঈদিন আর এসব নামাজও নাই হলো হয় না একদিন এক মেসাবি আমার কইরা হুজুর মাতই না জানি কিতা কইতাম বলে কিতা হয়েছে বলে 10 দিন বেটা এতে কাপ করলো গাওয়ালা দিয়ে খাবাইলাম হাদিয়াও দিলাম খবর সুবরও দিলাম যেমনে এসার তো ঈদ মোবারক কইছিলা যেমনে বার হইয়া গেছিল মাগরিবের বাদে ঈদ মোবারক শুনিয়া এসার নামাজও আইছে না ফজরের নামাজও আইছে না হকর আউযুবিল্লাহ ও চিন্তা করো রে ভাই দুনিয়া কিতা হইছে জি লাগানে কা জায়গা দুনিয়া नहीं
ये इबारत की जाए तमाशा नहीं, ये इबारत की जाए तमाशा नहीं। বাইরে আল্লাহর নামাজ তুমি পড়িতে পারতে নাই, তোমার নফসে তোমার সুযোগ দিত নাই, তোমার খাসলতে তোমার সুযোগ দিত নাই, তোমার শয়তানের সুযোগ দিত নাই। আর আল্লাহ রসুলে ফরমাইছেন, জিবরিল আইয়া কইছেন রমজান মাস আইলম, আমার আপনার উম্মতে রোজা রাখিয়া আল্লাহরে পাইল না, তার গুনাহ মাফ করাইয়া মালিক রে পাইল না, এ আপনার এই মানুষ ধ্বংস হয়ে যাক। নবী সে বলরা আমিন। আল্লাহর কসমে দোয়া কবুল হয়ে গেছে। মুসলমান রমজান মাস তুমি রোজা যদি রাখো, আল্লাহ রোজা যদি রাখি নাও, আল্লাহর কসম তুমি আল্লাহ পাইবাই। আর আল্লাহ রোজা রাখতে নাই, আল্লাহ গুস্সা হইয়া তোমার উপরে নারাজ হইয়া জাহান্নামে ডালি দিব রে ভাই। এবার বলা নাউযুবিল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার হয়ে যায় সারা হয়ে যায়, আল্লাহ যার হইবে সারা হইব না নি মাতো না। হারুন রশিদ বাদশাহ বড় দিনদার এক বাদশাহ আসলাম, হারুন রশিদ বড় দিনদার এক বাদশাহ আসলাম। আর তার এক বিবি আসলা, এক বান্দি তাই ডাকছেন খালাসিয়া ভেগড়া, কিন্তু বড় মায়া করতাম। আস্তায় বাদশাহীদের মধ্যে আফওয়াফ হয়ে গেল, এক বদগুমান মানুষ আরম্ভ করে দিল। হারুন রশিদ বাদশাহ তার খালা বান্দির উপরে পাগল হয়ে গেছিল। আর মন্ত্রীবর্গ হলে তারা দুষা লাগাইলা বলে আপনি এটা কিতা শুরু করলাই, আপনি যে বান্দির উপরে পাগল হইলাই, এক বদগুমানে তো সারা দেশ লই লইছে। তাই নকইলা ক্ষেত্রে তাইলে তোমরা তো একটা আমি পরীক্ষা দেখানি লাগবো। ও তাই নকইলা হে আমার মন্ত্রীবর্গ, বেশিরভাগ আমার গোর থাকি এই আওয়াজ বার হয়েছে আমি বুঝ ভাইয়ার। কারণ বেটিনতে বেটি এক বেটায় তার বেড়ারক বান্দিরে মায়া করক, ঘরের বাকি বান্দি ভাবে বিয়ে হারতো পারছো নাই, এখানে খাস করো না। কালকে তুমি তাই এখানে ঘোষণা করিও, সব বিবি আমার বান্দি ওখানে এখানে জমা হইতা। জমা করবা হইল হারুন রশিদ বাদশাহ তার ঘরের যত মূল্যবান বস্তু আছে সারা ঘরের বারে বার করলা, ঘরের বারে বার করিয়া আর কইলা এলান করো চাই, আজকে আমার যে সামানো যে মানুষে হাত দিবা এই সামান তাই মালিক হয়ে যাইবা। সেমনি কেন এলান করা হয়েছে। তান যত বিবি বান্দি আসলা সারায় গিয়া যার যারি মূল্যবান যান যেটা পাইছন লাফটা মারি ধরছো। খালা বান্দি কিন্তু ডাক্তার হইয়া টাকা তুবাইছে, কিচ্ছু আর দিয়েছে না। বাদশাহ প্রশ্ন করলো, হে খালা বাদি, আমার সারা বিবি বান্দি হলে তো এর বস্তু আর দিলা, তুমি এখানে কোনো বস্তু তার দিলাই না। বান্দি কয় বাদশাহ, আমি কথাটা আবার রিপিট করো বাসাই, যাইন যে বস্তু আর দিবা সেই বস্তু পাইবানি। বাদশাহ কইলা হ্যাঁ নিশ্চয়, আমি যখন ঘোষণা দিছি যাইন যে বস্তুটা তার দিবা ও বস্তু পাইবা। হইল তো যেমনই কাল বাদশাহ কইছে, বান্দি ফাল মারি গিয়া কোনো বস্তু তার দিছে না, বাদশার মাথা রাত ফলাই দিছে রে ভাই। যেমনে বাদশার মাথার বান্দি হাত জাপটা মারি দিছে, যেবার বাদে বাদশাহ হইয়া হে মন্ত্রী এবং প্রজাবৃন্দ আমার বিবি হল, তোমরা সারা আমার মালর পাগল, একটা তো তোমরা আমার পাগল নাই। তোমরা মালর কারণে আমার লাগে দুষ্টি করছো, কুটুমালা করছো। আমি যেমনে কইছি যাইন যেটা তার দিবা ওটা পাইবা, ফালাইয়া গিয়া তোমরা মালো হাত দিলাই। আমার খালাসিয়া বান্দি মালর পাগল নাই, তাই তো সত্যিকারী আমার পাগল, যার কারণে তাই কোনো মালো হাত দিছে না, তাই তো আমার এজাবটা মারি ধরি লাইছে। এর লাগে তোমরা চিন্তা করো, তোমরা রে মায়া করতাম নিনা আমার খালা বান্দিরে মায়া করতাম। ও ভাই, ওর উদ্দেশ্য হইল যোজার মাধ্যমে যদি মালিক তোমার উপরে পড়ে যায়, মালিক তুমি পাইলাও, আল্লাহর কসম তুমি সারা জন্য আখেরাতর সারা পাইবাই। মালিক যদি তুমি পাইতাই নাই, আখেরাত তোমার বরবাদ হইব। বেনমাজি রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই, গীবত শেখাইও তাহলে আল্লাহ রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই। হারাম মাল খাইয়া রোজা রাখবা, কসম খোদার এই রোজা রাখিয়া জাহান্নামে যাইবা। এর লাগে রোজা মাস সামনে বড় মোবারক মাস, এই মাসও আমরা সবাই খেয়েও নাফরমানি করতাম না ইনশাআল্লাহ। এখানে পাক্কা নিয়ত রাখতাম বলে আমি সে হারিয়ে খাওয়া তাকে লইয়া আপনার ইফতার পর্যন্ত কোনো গুনার কাম করতাম না। ওলা এক রোজা রাখতাম, যে রোজায় আমার আল্লাহ আমার ওই যেন সুবহানাল্লাহ করবাই তো ইনশাআল্লাহ। আরো জোরে হোক ইনশাআল্লাহ। আমার ভাই ওখানে বুজুর্গ বলে আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও পৃথিবীর ইমানদার তোমরা আমারে ডরাও, হাক্কা তুকাতিহি, যেটা ডরাইবার হক আছে ওলা ডরাও। আমরা আল্লাহ ডরাইনি,
মাথো না কেন সরাই কিতা লাগি ডরাও না এখন কোয়া লাগবো কিতা লাগি ডরাও না আল্লাহ ডরাইনি আমরা ডরাই না কিছু মানুষে বুঝলা জিও কিছু মানুষে না কিন্তু প্রকৃত আমরা ডরাই না আল্লাহ কইছে যেলা হক আছে ওলা ডরাও অর্থাৎ যে ডরে আল্লাহর নাফরমানি ছাড়ায় যে ডরে আল্লাহর বিধান খাড়া করে এখন এক মুসলমানে কইল আল্লাহ ডরায় নমাজ পড়ে না ডরাইছেন মাথো না কেন আল্লাহ ডরায় সুদ খায় ডরাইলুন আল্লাহ ডরায় বেপরদা বেটিয়ে করে ডরাইছে নি মাতো না হয় কোনো বেটারে ডরাই না একমাত্র আল্লাহরে ডরাই কিন্তু নামাজ পড়ে নাই ডরাইলুন এটা আল্লাহর লাগে দুঃখা বাজি নাই মাতই না আল্লাহু আকবার আল্লাহ বলে হাক্কা দোকা দিগি যে ডরে তোরে আমার নাফরমানি চড়ায় ওলা ডর ডরা যে ডরে আল্লাহর বিধান ভাড়া করে ওলা ডর ডরা ওলা তামুতুন্না আল্লাহ না খোদরা তোমরা মরিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমান মরো কিন্তু মুসলমান হইয়া মরো এর অর্থ সুদ লইয়া মরিও না ঘুষ লইয়া মরিও না মদ লইয়া মরিও না বেবিচার লইয়া না বেনমাজি না নাফরমানি লইয়া মরিও না মরলে তোমরা বিপদে পড়ে যাইবাই মরো কিন্তু তোমরা মুসলমান হইয়া মরো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার বহুত আসেনি না নাই মাধন্য আসেনি না নাই কোন সময় আসে জানা আসেনি আমরা মুসলমান হইয়া মরতাম তো মুসলমান হইয়া মরতাম তো তাইলে আমরা নামাজ ছাড়তাম না এখন ইনশাআল্লাহ কোন সময় আজরাইলে যাবটা মরবা যদি নামাজ বেনমাজি মরা বড় বিপদ আছে মরিয়াও জাহান্নাম কোন আউযুবিল্লাহ জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা রে ভাই নবীজি ফরমাই দিরা এক সিটা জাহান্নামের আগুন যদি এই পৃথিবীর জমিনে পড়ে কিয়ামত পর্যন্ত আস্তা জমিন জ্বলিয়া চালি হইবা কোন গাছ ফাত ফুটিত না একবার ফকর না আউযুবিল্লাহ আল্লাহু আকবার একবার তো চিন্তা করতে না কবর দবা আসেনি না নাই জোরে মাতো আসেনি না নাই নবীজির সাহাবা হযরত উসমান জানে নবীজি এত ধরে কইছেন উসমান ফিল জান্নাহ ও উসমানে কবরের ওয়াজ শুনলে খান্দিয়া বেহুশ হয়ে যাইতা সাহাবায়ে কেরামে কইতা উসমান জান্নাত জাহান্নামের ওয়াজ শুনলে তো বেশি খান্দ না কেনে কবরের ওয়াজ শুনলে তো বেশি খান্দ উসমানে কইতা ভাইরা আমার নবীজি ফরমাইছেন কবর আখিরাতুল ফায়লা মনজিল কবর আখিরাতুল ফায়লা গাটি যার কবরের জিন্দেগি সহজ হয় আখিরাতুল লম্বা সফর সহজ হয় যার কবরের জিন্দেগি কঠিন হয় আখিরাতুল লম্বা সফর কঠিন হয়ে যায় আমি উসমানে জানি না আমার কবর আল্লাহ কোন ফয়সালা করবা আল্লাহু আকবার বেনমাজি মরলে বিপদ আছে না নাই মাঝো না এটাই কইছে প্রাণ পাখি যত যাইবে উড়ে হইয়া একাশর প্রাণ পাখি যত যাইবে উড়ে হইয়া একাশর একাকিনী রইবায় পড়ি আন্দির কবর একাকিনী রইবায় পড়ি আন্দির কবর ভাই বন্ধু সবাই মিলে করিবেন সন্ধান কবরেতে রাখিয়া আসবা বাইরে সোনার চাঁদ কবরেতে রাখিয়া আসবা বাইরে সোনার চাঁদ রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর দুই ফেরেশতা হাজির হইবা কবরের ভিতর দুই ফেরেশতা হাজির হইবা কবরের ভিতর পাপ পুণ্য করলে যত পাপ পুণ্য করলে যত দুনিয়ার উপর সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর এ কবর বাবা আছে নি সারার মাতেন না নবীজি বলেন রোজ 70 বার কবরে ডাকেন আমরা একটা বার ছড়া দিয়ার না
একটা বারো ছড়া দিয়ান না ও ভাই বেনমাজি মরস্তে কবর জফরে ভাই আল্লাহু আকবার আল্লাহু আকবার হো জীবনে নামাজ ছাড়ি যাব না হো ইনশাআল্লাহ কবরের সময় যাইবা দুই ফরিস্তা ইয়া ঢুকিবা সাত মহাসাগরের যত পানি সারা তারার মাথার তালুত ফলাও খানর লতিতে ফুটাও আইতা না একবার কইতে জানি সুবহানাল্লাহ আমরা বেটাগিরি দেখাই তো মাঘর ভিতরে বেটির কাছে খালি ফারিলেই মু ধরিলেই মু ছিঁড়িলেই মু কই না ঘটনা খেলে ও রৌদ উঠিয়ালে পুলিশে ডাকনাথ ধরলে সার আইতা করতাম না একবারই 500 টাকা হয় না মাথা না আর গরো বেটিকে তো পারতো না চলাইও পারতো না মাটিলে বেড়া লাগিয়েছিল ওহিনো ফারিলেই মু ধরিলেই মু ছিঁড়িলেই মু কয় না ঘটনা খবর দেওয়ার বাদে খেয়েও লগে নাই আরে এত বিরাট ফরিস্তা যেমনে কামাইবা কইবা খ মার রব্বুকা বেনামাজি বেটায় কইবাইনি রব্বি আল্লাহ ঘটনা একদিনও তো চিন্তা করছো না ও যে আস্তা মসজিদ মহফিল খানায় খানায় ইয়া বইছো আপনাকে যাইতে সময় এবার সারা একলগে যারায় আখটা দেখছো গাছ তাকে উষা বেটা এক গেট থাও করছে তোমার টানার ভাই সকলের মুখ জোর জোরাই ছড়ি দিবে না ঘটনা খেলে আর বেটাগিনি দেখে দিয়ে খবরের সময় এটা পরিষ্কার কইবা মার রব্বুকা জবাব দিলেই ভাই বুঝছেন না সুদ ঘুষ খাইয়া আর ও যেন সাইরো ভাই সুল সাসিয়া ভুলুটো হারাইয়া মরি গেছো গিয়া ও তুমি কই দিবাই রব্বি আল্লাহ মাতো না কেন এটা বাদ দিতে নেন ও সময় বেটা কইব রব্বি আল্লাহ আখতাকে কইয়া দিব রব্বি আল্লাহ জবাব দিবাই কইয়া দিব দিনী আল ইসলাম জবাব দিবাই কইব তুন আমি কইয়া দিয়ার ঘর হইজ না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন প্রশ্নের উত্তর দিবাই খবর জান্নাত হইব জোরে কও সুবহানাল্লাহ আর জোরে কও সুবহানাল্লাহ বুঝ ভাইবা কবর খান জান্নাত হই গেছে নবীজি কইছেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফুরিন নার খবরের কবর জান্নাতের বাগানের মধ্যে একটি বাগান খবরের জাহান্নামের গভীর গর্তের মধ্যে একটি গর্ত ও সময় তিন প্রশ্নের জবাব শেষ কবর জান্নাত প্রশ্ন করবা খেরে ভাই এত বিপদ সংকুলন সময়ে কে আমাকে সাহায্যটুকু দিয়ে দিলাই তুমি না দিলে তো কবর জাহান্নাম হইতো দিয়েছ বটে তাই তো আমার কবর জান্নাত হয়ে গেল এই সময় বেটায় হইব আমি কোনো নবী না আমি কোনো বলি না আমি কোনো গোশ কুতুব আবদাল খেও নাই আমি হইলাম তোমার নমাজ খুব জোরে কও সুবহানাল্লাহ আরো জোরে আবার কও সুবহানাল্লাহ কইব আমি তোমার নামাজ কবরের কঠিন জিন্দেগি তোমাকে সাহায্য দিয়ে দিলাম আর তোমার কোনো চিন্তা নেই ময়দানে মাহশর যখন তুমি গিয়া উঠিবাই আমি নামাজ তোমার নেকির পাল্লা উঠিব নেকির পাল্লা বাড়ি করিয়া আমি নামাজে তোমাকে জান্নাত ঢুকায়া দিব আমার বিশ্ব নবী ফরমায় আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ বিশ্ব নবী ফরমায় যাও উম্মতে কিয়ামতের ময়দান দিন তোমরা গিয়া উঠিবাই নাকি মধ্যে যখন ওজন দেব হইব সর্বপ্রথম নামাজের হিসাব দেব হইব আল্লাহ রাসূল ফরমাইছেন ইজা সালুহাত সালুহা সাইরু আমালিহি নামাজ যদি ঠিক হইব জীবনে যা করছো সারা ঠিক হইব ওয়া ইজা ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি নামাজ তো ঠিক হইতো না জীবনের কোনো আমল শুদ্ধ নাই কথাটা ব্রেইন হারাও হাজার ইবাদত করো নামাজ যদি ঠিক নাই সব বেকার হইব হাজার ইবাদত করো নামাজ ঠিক নাই সব বেকার নামাজ ঠিক হইব সারা তোমার আমল ঠিক হয়ে যায় ওয়া শেষ আমরা বুঝছি কথা আমরা জীবনে এই আল্লাহর জাহান্নাম থেকে বাঁচিয়া জান্নাতে পৌঁছতে হইলে সবচেয়ে বড় মহাসম্পদ নামাজ নাইনি সারা জুড়ে মাতো না তাইলে কসম খাইয়া হাত তোলা মারো বলে জীবনে আমরা আর কোনোদিন নামাজ ছাড়িতাম না ইনশাআল্লাহ সবে জুড়ে হো ইনশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আরে জুড়ে নারায়ে তাকবীর দ্বীন ইসলাম নারায়ে তাকবীর আমরা সারাই নামাজ পড়ে হো ইনশাআল্লাহ আল্লাহ রে হো আল্লাহ রে নামাজি বানাও হো আমিন এখন আল্লাহ আপনারে নামাজি বানাইতা জাহান্নাম থেকে বাঁচাইতা ও কথার মধ্যে নজর রাখিয়া
আজকের একটা সদকা ওখানে দিবায় মা বাপ কবর আর সবচেয়ে বড় নিয়ত রাখবায় আল্লাহ ও সদকার বিনিময়ে নমাজি আমরা বানাইতায় কারণ যাই নমাজি তোমার নমাজও কতবার আল্লাহ আসল নমাজি বানাইতা ও কথা নিয়ত রাখি আপনারা উঠি আইয়া আমার তো একটা সদকা ছাড়াই দিবাই এরপরে 5 মিনিট বাদেও দোয়া করলিমু ফটফটি একবার উঠি আপনারা আও আইয়া আমার হাবিজ চাপড়ে দেও ওবাই দিয়ে একবারে আমার আতো দেও আমি মোলাকাত করবো আপনার সব একবার উঠো চাই দেখি একবার উঠো যাই যে তারপরে একটা সদকা আর যদি ভালো না 10টা টাকা আমার আতো দিও একবার সারা উঠি লইয়াও সাল্লাল্লাহু আলাইহি ফটফটি লইয়াও ফটফটি একবার লইয়াও জিকির করে লা ইলাহা ও তোরা লইয়াও ফটফটি লইয়াও লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ ওলা 1500 কিটা নাম জি আজিরউদ্দিন সাহেব 500 টাকা মাশাআল্লাহ কাম করুন দিয়ে হরাইলো স্যার কাম করুন হরাইলো সব পাইয়া দিল এক জনতা বাকি থাকিও না আমারও জীবনের শেষ ওয়াজি জমিন হইতে পারে কারণ শারীরিক অবস্থা সুবিধাজনক নাই আর আপনারও বহুত জীবনের শেষ ওয়াজ হইতে পারে এর লাগে খেয়েও বাকি থাকিও না কিটা নাম আপনার জাকির হোসেন 500 টাকা যাই 1000 বা 1000 দিও কারণ সারা আল্লাহ দেখলাম 1000 যে নাম কিটা জি মাশাআল্লাহ 500 টাকা 1000 টাকা বেটা একজন ভাইলাম না একজন ভাইলাম আর 1000 টাকা অনুসাই 1000 টাকা এক ভাই আপনার নেই আমার আশিক ভাই 500 টাকা ওরা সবে দাও সালাম লাগে দোয়া করব ইনশাআল্লাহ কি জানা আমার ইচ্ছা চলে আমার 500 টাকা এবার সবে লইও যুবক ভাইয়ান যারা নাই পয়সা নাই তোমরা আও তোমার লগে মোলাকাত করি আমি আল্লাহ তোমরা নমাজি বানাইতা আমারও বানাইতা ও যুবক সারা উঠিও সাল্লাল্লাহু আলাইহি না তোমরা সব উঠিও মোলাকাত করে গিয়ে বসে ভাই আও সবাই সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আও সবাই একবার আইও মোলাকাত করে সব উঠিও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সকালে দিবা 500 টাকা দেন এটা নাম ভাই এটা নাম আবুল হোসেন মাশাআল্লাহ আবুল হোসেন ভাই 500 টাকা ও মুরব্বি সাহেব আরো 100 টাকা ওরা ফোন করে লিও একজন বাকি লাগিও না এটা নাম আচ্ছা কত দিছো 100 টাকা নেই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ মসজিদের প্রচুর জরুরত দেখিয়া এর লাগি আপনারা কিছু বেশি সদকা ফল দাও বেশি দাও একজন ভাই মারো চাই বলে আমি এক ফার্স্ট ব্যাগ সিমেন্ট দিব ইনশাআল্লাহ আমার আব্বা আম্মা কবর এলাকা বাসনি তাহলে হিম্মত করো চাই বলে হুজুর আমি ফার্স্ট ব্যাগ সিমেন্ট মসজিদে দিব পারো না 3 ব্যাগ দিবাই আর পারো না 2 ব্যাগ দিবাই আর পারো না 1 ব্যাগ দিবাই হে ও ফটফটি কইল কি নাম মাশাআল্লাহ আপনার নাম কিটা জনাব মুহতারাম হুরমত আলী সাহেব ইনো 2000 দিছো আর 3000 দিবা 5000 টাকা নারে তাকবীর হুরমত আলী ভাই 5000 টাকা আচ্ছা আপনার নাম কিটা আলম হোসেন ফার্স্ট ব্যাগ সিমেন্ট নারে তাকবীর আলম হোসেন ভাই ফার্স্ট ব্যাগ সিমেন্ট আর তার লগে আরো একজন আসনি ফার্স্ট ব্যাগ সিমেন্ট দিবাই ফার্স্ট ফারনা 3 ব্যাগ হবো মাশাআল্লাহ কিটা নাম জাকির হোসেন ভাই 1500 টাকা আমার ভাই জাকির হোসেন 1500 টাকা ফার্স্ট ব্যাগ ফারনা 3 ব্যাগ ফারনা 1 ব্যাগ করি অন্তত 50 হাত তোলা ফারনা 1 ব্যাগ তো দেয়ার ভাই নাম কিটা জি ফখরুল ইসলাম 1 ব্যাগ এক হইলে এক আঙ্গুল দেখাইও ফখরুল ইসলাম ভাই 1 ব্যাগ সিমেন্ট এর মাঝে খেদি ভাই 1 ব্যাগ ফটফটি করা হইল 2 ব্যাগ কিটা নাম জয়নুল ইসলাম 2 ব্যাগ সিমেন্ট 5 2 7 8 ব্যাগ হইছে 9 লক্ষ মাস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ আশানি আয়াসি দরবার শাই আশানি আয়াসি দরবার শাই নিরাশা হইয়া যেন ফিরিয়া না যায় আল্লাহ আশানি আয়াসি দরবার শাই নিরাশা হইয়া যেন ফিরিয়া না যায় ভিখারি দুয়ারে খাড়া দেও না দয়া করে মুহাম্মদ মুস্তাফা নবী হাবিবের খাতিরে
আল্লাহ তোমারই দরকাছে মাওলা উঠাইলাম হাত করিতেছি মহাভাবী বান্দা মোনাজাত আল্লাহ নীতি নীতি নাহি জানি দোয়া করিবার কবুলের আশা রাখি দয়াতে তোমার আল্লাহ তুমি বিন কার কাছে করিব রুদ্ধ আল্লাহ তুমি বিন কার কাছে করিব রোদন তুমি বিন কে বুঝিবে আমাদের বেদন আল্লাহ তুমি বিন কেহ নাই দিলে হাকাইয়া কোথায় যাইমু ফিরিয়া আইমু গুনিয়া গুরিয়া কোথায় যাইমু ফিরিয়া আইমু গুনিয়া গুরিয়া আশিক মস্তান বানাও সুগন্ধে নবীর বেহেশতে ফিরি যেন হইয়া ফকির বেহেশতে ফিরি যেন হইয়া ফকির আল্লাহ বালা তাকি বুড়া তাকি তবু তো তোমার মোলা তবু তো তোমার পাপি জানি পায় টেলি না করিবার দুষ্টের কুত্তাই লাইন দুষ্টেরি দুয়ার মোলা দুষ্টেরি দুয়ার লাঠি ডান্ডা দিয়া আল্লাহ তাড়ায় নায়ার আল্লাহ তবু যদি তারাও যেন কোথায় যে তোমার আল্লাহ কোথায় যে তোমার কোথায় যাইবো ফিরিয়া যাইবো দোয়ারে আল্লাহ ও আল্লাহ দীর্ঘ সময়ের দিনের আলোচনা শুনিয়া করিয়া বুঝিয়া জীবনের গুণার সামনে লইয়া হাত পাতাইছি আল্লাহ আস্তে জীবনের সারা গুণা তাকে তওবা করিয়া মাফ করে দিল আল্লাহ নবীজি ফরমাইছেন আত্তাইবুল যামবি কামাল্লা যামবালা তওবা করলে আপনি যখন মাফ করে দিলা ওলা বেগুনাহ হইছিল সে জীবনে আর কোনো গুনাহ করছে না রে বাবা আপনাও জাতর কাছে হাত ফাটাইলাম বান্দায় গুনাহ করিয়া মাফ আমা তওবা করলে বড় পছন্দ করো রে বাবা আল্লাহ আমার হাজির জামাতে মাফ ফরমাও আল্লাহ আমার মাই বাপ রে আপনি মাফ ফরমাও আমরা কত ভাই আব্বা আম্মা কবর তৈয়া সদকা দিয়া পড়াইছে আল্লাহ আল্লাহ আমরা কারণে তোমার নাম খারামি করে যারা কবর মালিক আল্লাহ জমিন আমরা তৈয়া গান গান রে আপনি কবর আটকাইও না রে বাবা আল্লাহ কবরে হাসরে মিজান সিরাতে আমরা রে দেখি ও আল্লাহ সদয় নজরে ও আল্লাহ আমরা যারা মায়ের বাবা দুনিয়াতে শুনে হায়াতে তৈবা দান ফরমাও আল্লাহ যে আমার মাওলানা সাহেবের আব্বার কবর আপনার রহমতের চরে ভরসাও এই জমিনের এক কুতুব তোমার গোলাম আসলে এই বাচ্চা লইয়া খুঁজিয়া আল্লাহ দা বাচ্চা ধরে জমিন তৈয়া ধরে বাবারে আপনি কবর আঠাইও না আল্লাহ ইদার কবর দিয়ে আপনি জান্নাতুল বাগ বানাও ইয়া আল্লাহ ইদার দরজাত রে বুলন্দ ফরমাও দীর্ঘদিন থেকে এটা জমিন হয় কত মানুষ কবর গিয়া আর শুনে এই জমিন থাকলে তারা আপনার লোকে হাত পাতাইলাও না আমরা জমিন তৈয়া ধরে কবর আঠাইও না আল্লাহ 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 আমরা জিসমানি রূহানি বিমার বলছিবা ফরমাও আল্লাহ আমার গুনার সাগর ভাসাইও না আমি তো মুসাফিরি হালতে আর ফাটাইছি না রে বাবাওলা নবী যে ফরমাইছেন মুসাফিররা তলি মিলাইয়া দেও না রে বাবাওলা বড় আশা করিয়া মুসাফিরি হালতে আর ফাটাইছি আল্লাহ আমরা রে মাফ করে দিলাম আল্লাহ আমার যুবক ভাইয়ের ধরে নামাজি বানায়া দাও আল্লাহ এটা বদিন বেনামাজি হইয়া করে আমরা বলিন যায় দাঁড়ের না এখানে মাসুর নবীজির সামনে আমরা খিলা মুখ দেখাই যা
আল্লাহ আমার মসজিদ হল জমাত দিয়ে আবাদ করি দাও ইয়া আল্লাহ মা বই নকলরে মা ফরমাও তার মায়ের খানদান বাফর খানদান মা ফরমাও ইয়া আল্লাহ নাগাল্যান্ড মিজোরাম মেঘালয় চেন্নাই বোম্বে বেঙ্গালুরু আমরা আল্লাহ সৌদিয়া মুসলমানের বাচ্চাই আমরা নিতারে লাশ বানাইয়া বাড়ির ঘুরাইয়া দিও রে বাবা আল্লাহ প্রয়োজন তাকে নেই তা বিদেশ বাড়ি রে বাবা আমরা নিতারে লাশ বানাইয়া বাড়ির ঘুরাইয়া দিও না আল্লাহ আল্লাহ জানি না এই জমিন আমার জীবনের শেষ হওয়া যাইতে পারে দয়াল এই মাহফিলের মধ্যে আমি পেশাবর খাতরা দুধের মাহফিল থেকে গুণাগারদের দুধ বানাইয়া বার করে দেওয়া আল্লাহ আমার লগর ভাই চালিয়া বলছাম জমিন জানি না এই জমিন থেকে শেষ বিদায় গেলেন দয়াল মনি আল্লাহ এই মহফিল থেকে বেগুনা মাসুম বানাইয়া উঠাও ইয়া আল্লাহ এই মহফিলের तमाम রে আপনার কুদরত তো আমান ছয়া লম্বা এক সফর আমি রওনা দিয়া আল্লাহ কুদরতি সাহায্য নিয়ে বাড়ি করে নিয়ে পৌঁছাই দিও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন নবীজি উম্মত রহমত তো ভালাই মাঙ্গি সয় আমি মাঙ্গি আর আপনি কবুল ফরমাও যত জিনিস থাকি আপনার হাবিবে ফরাজ চাইছেন আমিও ফরাজ আর হেফাজত ফরমাও আল্লাহ আপনার হাবিবের খাতিরে আপনার দুআরে কবুল ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন